আরেকটা জিনিস একটু খেয়াল রাখেন, যদি এই নির্বাচনের সাথে এটা সম্পর্ক না, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনারা সবসময় বলেন যে কন্ট্রোল করেন না করেন। দেখেন আপনারা এখানে কয়জন সাংবাদিক, এই কয়জনের কথাটা বন্ধ করতেই কিন্তু অনেক সময় লেগে যায়। তো দেশের পুরো আইন শৃঙ্খলা 18 কোটি লোকের আইন শৃঙ্খলা রক্ষা করে কিন্তু একটা ডিফিকাল্ট কাজ। আপনাকে কথা বন্ধ করতে সময় লেগে যায়। এখানে আমি তাদের সাথে মত বিনিময় সভায় আমি যেটা দেখলাম, তাদের প্রিপারেশন বেশ ভালো, এবং তাদের যে প্রিপারেশন, এই প্রিপারেশন মতো কাজ আগে গেলে আমাদের নির্বাচনটা হবে খুবই সুষ্ঠু, উৎসব মুখর এবং একেবারে ফেয়ার। এখানে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। এখন এই ব্যাপারে সবার সাথে সবার একটা সহযোগিতা রয়ে গেছে, ঠিক আছে। এখন যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারেন। আমরা যখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আবেদন করেছিলাম আমাদের কার্ডের জন্য, অনলাইনে আবেদন করতে হয়েছে, কিন্তু সেই পরে আমরা দেখছি আমাদেরকে বলা হচ্ছে ফিজিক্যালি করতে হবে, কিন্তু আমাদের যে তথ্যগুলো সেগুলো ফাঁস হয়ে গেছে এমন একটা বিষয়। এই বিষয়টা কি আমি যেহেতু নির্বাচন কমিশনের এই ব্যাপারে এই জিনিসটা সম্বন্ধে আমার ওরকম নলেজ নেই, নির্বাচন কমিশনের এখানে আছে সে হয়তো এটার উত্তরটা দিতে পারে। সারা দেশে বেশ কয়েকটি হত্যাকাণ্ড গেল কয়েকদিন সংঘটিত হয়েছে, সামনে আরো দিন আছে, এটি আরো দিনের পর দিন প্রচারণাও বাড়ছে, প্রার্থীরা একের সাথে অন্য সদস্য জড়াচ্ছে। এই জায়গায় আইন শৃঙ্খলার ঘাটতি এগুলো নিয়ন্ত্রণে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? এখন আপনারা দেখেন, এখন হলো যে নির্বাচনকালীন যে সহিংসতাগুলি হচ্ছে, এটা হচ্ছে কিন্তু অনেক সময় নিজেদের দলের ভিতরে। আপনারা জানেন আপনি কোন কিসে কাজ করেন? হ্যাঁ, চ্যানেল 24। চ্যানেল 24 থেকে আমরা তো বলছি যে একজন প্রতিনিধি আসবে, কারণ আপনারা দুইজন প্রতিনিধি চলে আসছেন। একজনে বলছেন ভাই আপনি চলে যাবেন, মানে আপনি বলছেন না আমিও চ্যানেল প্রতিনিধির প্রয়োজন। আপনারা হলে দুজনেই মারামারি শুরু করে দিচ্ছেন। এই ধরনের সমস্যাটা হচ্ছে, নিজেদের ভিতরে সমস্যা হচ্ছে, প্লাস পার্টির ভিতরে সমস্যা হচ্ছে। এইগুলি ক্ষেত্রে আপনারা একটু সবাই একটু জনসচেতনতা বাড়াবেন, যে এত কথা এত জনসচেতনতা বাড়াবেন, ওইটার কমে। আর ইলেকশনকালীন সময়ে পরিস্থিতি যেন পুরাটা শান্ত থাকে, এই জন্য যত ধরনের ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। ফেসবুক নিয়ন্ত্রণ ছিল, গুজব, বিভিন্ন ধরনের আপনার ওই ফলস নিউজ নিয়ন্ত্রণ ছিল, কিন্তু বর্তমানে 5 আগস্টের পরে আপনারা কোনোভাবেই ফেসবুককে নিয়ন্ত্রণ করতে পারতেছেন না। যেসব গুজব শুনে ওই সময় আপনারও নিয়ন্ত্রিত ছিলেন, আপনারও কিন্তু এত কথা বলতে পারতেন না। এখন যে হার আমাদের প্রশ্ন করতে পারেন, ওরকম কিন্তু প্রশ্ন করতে পারেন না। অন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি এতভাবে গিয়ে ধরে কথা বলতে পারেন না এই সময়। এখন এই সরকার তো আপনাদের বলছেন আপনারা স্বাধীন, আপনারা করতে পারেন। ফেসবুকের ভিতরে এইগুলি মিথ্যা সংবাদ, এগুলি কিন্তু আপনারাই বন্ধ করে দিতে পারেন। আমরাও চেষ্টা করি বন্ধ করে দেওয়ার জন্য। আর প্লাস আপনারা সবাই অনুরোধ করবেন মিথ্যা সংবাদ যেন না দেয়, সত্য সংবাদ যেন পরিবেশন করে। আমরা তো যে আপনাদের মুক্ত, সবাই যেন তার মত প্রকাশ করতে পারে। আপনারা মত প্রকাশ করে সত্যি মত প্রকাশ করেন।